আসসালামু আলাইকুম, আমি আনোয়ার মানিক। আমি একজন মুমূর্ষু রোগী নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। উনি একজন লিভার টিউমারে আক্রান্ত। উনি হচ্ছেন শেরপুর জেলার নালিতাবাড়ি থানার পুরাগাঁও ইউনিয়নের বাদকুচি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান। উনি অনেক দিন যাবতীয় আসলে লিভার টিউমারে ভুগছেন। উনি ওনার বাড়ি ভিটা জায়গা সম্পদ যতটুকু ছিল সবই বিক্রি করে ওনার চিকিৎসা কাজে ব্যয় করেছেন। এখন যতটুকু অর্থ কুড়ি ওনার ছিল চিকিৎসা বাবদ সবই প্রায় খরচ হয়ে গেছে। এখন চিকিৎসার মাঝপথে এসে আসলে উনি থেমে গেছেন। ওনার যতটুকু টাকা ছিল সবটুকু ব্যয় হয়ে গেছে। উনি আসলে আপনাদের কাছে হাত বাড়িয়েছেন, সহযোগিতার হাত। যদি পারেন সবাই আসলে ওনাকে সহযোগিতা করবেন, সাহায্য সহযোগিতা করে থাকবেন। বিশেষ করে আমাদের শেরপুরের প্রাণভূমরা, আমাদের প্রাউডের জায়গা, আমাদের স্নেহ বড় ভাই, সম্মান করি যাকে। আসলেই আমাদের শেরপুরের কৃতি সন্তান, আমাদের বড় ভাই থরসব বিলাল ভাই, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যদি পারেন আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনি চাইলে আসলে সবই সম্ভব। তারপরে সর্বোপরি আর মানবতার ফেরিওয়ালা আমাদের শেরপুরে অনেক অভাব নাই। নাসা, বিনোদন ভাই, আমিন ভাই, রাসেল ভাই, রাসেল ভাইয়ের পুরো টিম মেম্বারকে আসলে অবগত করছি। তারপরে আমাদের আছেন মুমতাজ ভাই, পারভেজ ক্যান্ডি ভাই, আফিয়া ওয়ার্ল্ড, সবাইকে আসলে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই সবার জায়গা থেকে ওনাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন। বিশেষ করে আমি বিল্লাল ভাইকে বলবো, আপনি সরজমিনে এসে ওনাকে দেখে যদি মনে হয় যে আসলে সাহায্য সহযোগিতার উনি আসলে যোগ্য, তাহলে এসে আসলে আপনার দানবীর হাতটি ওনার কাছে বাড়িয়ে দেবেন। আর বিশেষ করে আরও কিছু আমাদের প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের কাছেও আমি সহযোগিতার হাত বাড়াইতেছি। আপনারা যদি পারেন সবাই সবার জায়গা থেকে ওনাকে হেল্প করবেন। উনি আসলে মাঝপথে চিকিৎসার মাঝপথে এসে থেমে গেছেন। ওনার বাড়ি ভিটা জায়গা সম্পদ যা ছিল সবই। আবার আপনি কাজ করতে চান না? আবার কাজ করতেছে, মানুষের সঙ্গে মিলে চলতে চাই। হ্যাঁ, দেখছেন উনি আসলে জীবনে আবার বাঁচতে চায়। ওনার আকুতি চিকিৎসা করে উনি আসলে আবার কাজ করতে চায়, আবার ঘর ঘর নির্মাণ করবে।